আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে লাউ চিংড়ি রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন কিভাবে রান্না করি। সবাই তো ভালো রান্না জানেন, কিন্তু আমরা কিভাবে রান্না করি এটা একটু দেখেন। তাই লাউগুলো কেটে নিচ্ছি, চিংড়ি রেডি করে নিচ্ছি। লাউটা কাটা হলে রান্নাটা উঠিয়ে দেব। এত দাম দিয়ে লাউ নিয়ে আসলাম, 60 টাকা দিয়ে লাউ আনছি, কিন্তু লাউটা বেশি ভালো না মনে হয়, বুড়ো। কাটলাম। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, কাটা শেষ হলে তরকারি উঠিয়ে দেবো। বলতে হয় না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিলাম সোমবারে। মরিচ দিয়ে দিলাম, মরিচটা ভালো করে একটু ভেজে নেই। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা সব মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু তেলে দিলে বাউলে মশলার গন্ধটা চলে যায়, তাই ওইভাবে নিয়ে নিলাম। আর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গোটা সস সব দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। লবণ বলছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভালোভাবে কষাই নিব। মশলাটা কষানো হয়ে আসলে চিংড়ি দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষানো হোক। চিংড়িগুলো দিয়ে দেই। এগুলো একটু ভালোভাবে কষাই নিই। চিংড়িটা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে দিই। লাউটা কিছুক্ষণ কষাবো ভালোভাবে। আপনারা রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন।
সিদ্ধ হয়ে আসছে। ঝোলে পানি দিয়ে দিই। তার অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তরকারিটা। কড়াই থেকে নামাই ফেললাম। এই তো তরকারিটা হয়ে নামাই দেব। এই তো তরকারিটা হয়ে আসছে মোটামুটি। লবণ টবণ দেখি ঠিক আছে নাকি। ঠিক আছে। তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।